এটা আমার বাড়ি। এই দাম বলছি। হ্যালো গাইস, ওয়েলকাম টু শাইনিয়া। রেকর্ড করতেছে মারলো না। সকাল থেকে উঠে বাবা বলে যাচ্ছে পায়েলদের তুই সব বাগান টাগান দেখালি, আমাদের তো এবার দেখা। বাবার ওই শখ থেকেই বাবা আমাদের বাড়ির পিছনে এটা করেছে। তোমার বাগানে বলো? দেখলাম তো, কিছু বুঝতে পারলাম না। ফুলকপি থেকে বুঝতেছি না? ওইটা ফুলকপি? তোমার কাছে কাছে লাগাতে হতো। হ্যাঁ বললাম তাই, নতুন তো। ও শুনলো কি আছে যে দিশিতা আবার শুনু। তারপরে আছে আগে তুমি হ্যালো বলো। আমি কবে পারি না। না কবার হতে হবে? হ্যালো হ্যালো গাইস বলো বলো বলো। না আগে বলো বলো বলো। না তুমি না 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 আগে বলতে হবে, আগে বল। সিসিটিভি, আমাদের বাড়ি সিসিটিভি, এটা বাবা বলছে। মায়ের, হ্যাঁ। আগে হ্যালো গাইসটা বলো কিন্তু। আমি পারি না, আমি কই পারবো না। হ্যালো আমি শিখিয়ে দিচ্ছি, বলো হ্যালো হ্যালো গাইস। গাইস বাবা গেছে দেখাতে লোকাহুকে যে পায়েলের বাবা কেমন করে দেখিয়ে দিয়েছে গাছ লাগাতে। ওর বাবার দিকে তাকাও। এই যে কি আছে খাবার, এই যে কি না আছে এগুলো কি নেতা করে দিচ্ছে কি বলো এটা? চিড়ে। সকালটা এরকম বাড়িতে শুরু করতে একটা অন্যই ফিলিং। আর এত সুন্দর রোদ ঢোকে এখানে। বাবা মা দুজনেই অফিসের জন্য বেরিয়ে গেছে। বাবাকে কিছুক্ষণ পেয়েছিলাম আর মাকে একেবারেই পাইনি, কারণ আমারই দেরি হয়েছে। আর রাত্রেবেলায় জেগে জেগে এডিটিং করছি, দেরিও হয়ে যাচ্ছে প্রতিদিন। ভাবছি চেঞ্জ করবো এবার, আস্তে আস্তে যখন ইউজ টু হয়ে যাবো, যখন বুঝে যাবো যে না না এটা করতে হবে, তখন হয়তো আর দেরি হবে না এতটা। বিকেলবেলায় সবাইকে দেখতে পাবে, আবার শ্রেয়া আসবে। এবার আমি খেয়ে নেবো আর সকালে আমার যে রিচুয়ালগুলো আছে সেগুলো করে নেবো। তারপর তোমাদেরকে সারাদিনটা দেখাচ্ছি। ঠান্ডা ঠান্ডা নিয়ে যে এত কথা বলছিলাম, ঠান্ডা কিন্তু যতটা ভেবেছিলাম ততটা পড়েনি, কিন্তু আমার লাগছে। ওদের তো সকাল থেকে ছুটে ছুটে বেড়ায়, ওদের লাগছে না, বাট আমার সিরিয়াসলি খুবই ঠান্ডা লাগছে। কিন্তু যতটা পড়ে, মানে যতটা পড়ার কথা ততটা না। তো ঠিক আছে বাবা, ম্যানেজ করে নেবো। এই দেখো আমাদের বাড়ির সামনেই আছে এরকম পুকুর। এটার জন্য না শীতকালে আরো অনেক বেশি ঠান্ডা লাগে। আর চারিদিকটা দেখো খালি সবুজ আর সবুজ। ছোটবেলায় তো এটা রাস্তা ছিল না, একদম পুরো মাটির ছিল, আর আমরা খেলে বেড়াতাম। আমার ব্লগ এডিট হয়ে গেছে, ব্লগ পোস্ট করা হয়ে গেছে। এবার আমার স্নান টান সব ডান, খাওয়াটা খালি বাকি আছে, একটু দেরি হয়ে গেছে। আর আরেকজন এসে, তোমাদেরকে আমি বলেছিলাম, যাকে সবাই আমার মতো দেখতে বলতো ছোট থেকে, মানে আমাদের দুজনকে একই রকম দেখতে বলতো, আমার মামার মেয়ে তিতির। এই যে ঠান্ডা কেমন লাগছে? ঠান্ডা কম, আমি ভেবেছিলাম অনেক ঠান্ডা। তুই যা পড়েছে তিনটে, সেরকম ঠান্ডা আমার লাগছে না এবার। রাতে লাগবে। রাতে ভাই পুকুরের সামনে দেখ না মজা। কলমি আসতে পারে, কিন্তু আমি জানি না আসবে কিনা। তো আজকে বাচ্চা আমাদের বাচ্চা পাখি মজা করবো। বাচ্চা আমরা নেই কেউ, কি মন থেকে বাচ্চা? প্লিজ কেউ বাচ্চা নেই, মন থেকে বাচ্চা। তো আজকে আমাদের মজার দিন। চিত্রের সাথে ইয়ার্কি মারছিলাম, কি আমার পা ভাঙা থেকে কাজ করে ভাত দেখ, ভাত থাঙ্কো। একটু আলোটাও কম আছে। খাওয়ার ভাত আর মাছ আর গরম করে দিয়েছে আমার বেহেন। এটা কি তুমি ঠিক করলে? খাবারটা তো আমাকে তুমি বেড়ে দিলে না, একবার জিজ্ঞেসও করলে না। আমি কতবার করলাম খাওয়ার কথা, নিজেই খাচ্ছে না। দেখো আমার তো যতগুলো মাসি আছে সব কটাকে তাড়াচ্ছে, জানিস? সুলেখা মাসি বসে বসে সবার ওর কাজ পছন্দ হয় না, আমাকে বলছে ও ভালো করে ঘর মোছে নাই, ভালো করে ঘর মোছে নাই। দাঁড়িয়ে দিচ্ছ সবাইকে? না বেশিকে বলি আর লাগে যাই কথা। মাসি হচ্ছে ওই কুজি মন্ত্রণালয় ছিল না? হ্যাঁ হয়ে গেছে। মরতে না টাকা এবার মধ্যে ওটা সত্যি মোছে না, মিথ্যে কথা বলছো তুমি? তারপরে রেকর্ড করতেছে মারবো নেই। তোমার হচ্ছে, দাঁড়াও না তুমি, তুমি কবো না। যেই বলেছি আমি মাসিকে দেখিয়ে দেবো, তেমন বলছে আজকে মুচ্ছে। তুমি কি ভয় পাও? এই দেখো ওখানে তিতিরার বাবা যে যার নিজের ফোন থেকে আমাদের ব্লগ দেখছে। এবার মা এলো স্কুল থেকে, বাবা বলছে তুমি আমার সোয়েটার কেন পরেছো? তোমাকে হাঁপাতে কি দেবো আজকে? মা
একটা কারণে খুব টেনশানে আছে, তো আমি আর খুব একটা এই ব্যাপারে কথা বলছি না এখন। এবার মা আমাদেরকে এই কেক দুটো দিয়ে গেল, এটা এখানেই একজন বানিয়ে আমাদেরকে দিয়েছে। খিদে পেয়েছে, ভালোই হয়েছে দিয়ে গেল। খুব খিদে পেয়েছিল বাবা। মাসি গো, মাসি একটু চা করো না। চিনি নাই? না চিনি দাও, গুড় দিয়ে করো তাহলে। মাসির সাথে এরকম মজা আমরা করতেই থাকি সারাদিন। আর এই যে আমাদের চা দিয়ে গেল করে। বিশ্বাসই হচ্ছে না আমার, আমারও বিশ্বাস হচ্ছে না। ওরে বাপরে, আমার মনে হচ্ছে কত মাস হয়ে গেছে। শোন না, জীবনে জীবনে ছেড়ে না থাকার ফল। খুব সুন্দর লাগছে সত্যি সত্যি। ধ্যাৎ, মিথ্যে কথা। দেখো জানোয়ারটা গালে লিপস্টিকের দাম বলছি, চড়িয়ে দেবো কিন্তু তোকে আমি। লিপস্টিকের দাগ লেগে তোকে দেখার জন্য ব্লগে। হ্যালো গাইস, চলে এসেছি আমি আবার। খুব মিস করেছি তোমাদেরকেও। আরে কেউ এটা হচ্ছে তিতিরের মেজো দিদি, মানে আমার ছোট্টি দিদি আমাকে দেখতে এসছে, চিপস টিপস নিয়ে এসছে। তোর বাড়ি কোথায়? আপাতত পৃথিবীতে নেক্সট বার যখন ছোট্টিতে জিজ্ঞেস করবে তখন আমি মনে থাকবো। মনে বাড়ি কিনবো আমি। কিনবি? হ্যাঁ। শুরু করে দিয়েছিস? কতটি টাকা লাগবে বল? আরে বেশি লাগবে না, 2000 টাকা প্লট কিনেছি আমি মনে। কাকি এনেছে। লক্ষ্য করে দেখো আমাদের বাড়ি সবার একটা করে সিগনেচার পোজ আছে। বাবার হচ্ছে হ্যালো গাইস, কাকার হচ্ছে এইটা আছে এখানে। কাকি হচ্ছে লাড্ডু, মোতিচুরের লাড্ডু। তুই হচ্ছিস ওইটা, ওই যে ওই গানটা বেরিয়েছিল না, লাড্ডু মোদা কি একটা, ওই দারুন দারুন। আরে প্রণাম করে ওকে এত ভালো আমি খেয়ে নিয়েছি, তারপর তুই বলে না আরো 3 প্রসাদ দিব, দারুণ প্রণাম করে ওকে। দারুণ হয়েছে খেতে। দেখছি যে দেখছি যে বৃষ্টি এত বেশি বৃষ্টি হয়ে গেছে, খুবই ভালো হয়েছে। কেউ মনে হয় খেতেই পারবে না। আমি দেখলাম যে মেধুও খেতে পারবে না, এখন আর সেরকম মিষ্টি খায় না তো। ব্লগটাকে শেষ করতে এত দেরি হয়ে গেল, এত গল্প করছিলাম। তারপর বাড়িতে আজকে এখানে একটা খুব বাজে ইনসিডেন্ট হয়ে গেছে। আমাদের খুব চেনা একজন, আমার এক ভাইয়ের মতোই একজন মায়ের স্টুডেন্ট, তো সে তাকে হঠাৎ করেই খুঁজে পাওয়া যাচ্ছে না। তো সেটা নিয়ে খুব মানে কিরকম একটা ডিস্টার্ব ছিলাম, ভালো লাগছিল না, তাই ব্লগটাকে শেষ করা হয়নি। তোমরা সবাই ভালো থেকো, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।